আওয়ামী লীগ ক্ষমতা থাকতে প্রত্যেক মানুষের কথা বলার অধিকার ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল। আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, গণতন্ত্র নির্বাসনে। ক্ষমতা দখল করলো কে? অবৈধভাবে অস্ত্র সন্ত্রাস সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় বসেছে কে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি গ্রামীণ ব্যাংকের ৬,০০০ টাকা বেতনের এমডি চাকরি করত, সেখান থেকে ১,০০০ কোটি টাকার মালিক হয়ে গেল কিভাবে, কোন ম্যাজিক জানি না আমি। তাকে আমরা গ্রামীণ টেলিকমিউনিকেশন সেই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়েছিলাম। গ্রামীণ ব্যাংকে আমি সরকারি থেকে ৪০০ কোটি টাকা দিয়েছিলাম। গরিব মানুষ ঋণ পাবে সেই জন্য, কিন্তু গরিবের রক্ত চুষে খেয়ে সে যে এইভাবে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় আজকে অবৈধভাবে বসে আছে। বাংলাদেশে প্রতিনিয়ত মানবাধিকার ভুলুণ্ঠিত হচ্ছে। নারী, পুরুষ, শিশু কারো কোনো অধিকার নিশ্চিত নাই। আজকে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই, সাংবাদিকদের কথা বলার অধিকার নেই। প্রত্যেকটা টেলিভিশন সেন্টার, পত্র পত্রিকা, সব জায়গায় ইউনূসের এজেন্ট। ইউনূস সেন্টার থেকে যা বলবে তাই বলতে হবে, এর বাইরে কেউ কিছু বলতে পারবে না। আজকে গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণ লুপ্ত। নারীর প্রতি চলছে ভয়াবহ সহিংসতা, নির্যাতন। নারী এবং বালিকা, শিশু প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, কিন্তু তাদের কোনো সংবাদ প্রচার হবে না, কোনো বিচারও হবে না। এমন এমন পরিবার আছে দিনের পর দিন সেখানে যাচ্ছে, ওই জামাত, বিএনপি এখানে বেশি। তারা যাচ্ছে, ধর্ষণ করছে, চলে আসছে, কোনো কথা বলতে পারবে না, বিচার চাইতে পারবে না, থানায় মামলা নিলে মামলা নেবে না। এই হলো বাংলাদেশের অবস্থা। মানে খুনি ফ্যাসিস্ট ইউনূস এবং তার দেশবিরোধী জঙ্গি দোসররা আজকে বাংলাদেশের মানুষের জীবন মান সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নির্বিচারে সন্ত্রাস চলছে, লাগামহীন সন্ত্রাস, এবং তাদের বাড়িতে যে লুটপাট, ধর্ষণ, অগ্নিসংযোগ। আওয়ামী লীগের নেতাকর্মী ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, ঢাকা শহর কোথাও বাদ যায় নেই। ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ইন্ডাস্ট্রি একে একে ধ্বংস, জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ব্যাংকগুলি একেবারে স্থবির। সমস্ত শেয়ার মার্কেটের প্রায় ৯০,০০০ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংকের টাকা পাচার হয়ে গেছে। আর শিক্ষকদের অপমান করা, চাকরি থেকে বের করে দেওয়া, ডাক্তারদের অপমান করে চাকরি থেকে বের করে দেওয়া, ডাক্তার, সার্জেন নাম করা, তাদেরকে পর্যন্ত যারা ইউনিভার্সিটিতে ছিল বা বড় বড় মেডিকেল কলেজে ছিল তাদেরকে সরিয়ে দিয়েছে গ্রামে। আজকে চিকিৎসাও মানুষ ঠিকমতো পায় না। সেখানে সমস্ত বিএনপি আর জামাতের দলীয় লোক সেই সমস্ত জায়গা করে নিচ্ছে। সম্পূর্ণ শিক্ষাঙ্গনের নৈরাজ্য। ৪ লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারে না। এটা হলো বাংলাদেশের অবস্থা। আজকে আইনের শাসন নেই। চিফ জাস্টিসের বাড়ি, জজ সাহেবদের বাড়ি, এই জঙ্গিরা, ইউনূস বাহিনী কি আমরা সমন্বয়ক, ছাত্র, চাপাতি অস্ত্র শস্ত্র হাতে নিয়ে চিফ জাস্টিসের উপরে হামলা। আর একজন অত্যন্ত সম্মানীয় চিফ জাস্টিস খায়রুল হক সাহেব, তাকে হাত করা বেঁধে তাকে গ্রেপ্তার করে হাত করা পড়ানো এবং তার বিরুদ্ধে হত্যা মামলা। আর কখনো এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে? কোনো জাজ ন্যায় বিচার করতে পারবে? বিচার চাওয়ার অধিকার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। সব জায়গায় এই মাসল সন্ত্রাসী জঙ্গিদের দাপট, এই দাপটে চলছে বাংলাদেশ। এই উগ্র জঙ্গি গোষ্ঠী হচ্ছে ইউনূসের একমাত্র শক্তির আধার। গোপালগঞ্জে তারা গণহত্যা চালালো, নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করলো এবং সরাসরি বলেছে সরাসরি গুলি করো। আমার বিরুদ্ধে হত্যা মামলা, আমি নাকি গুলি করতে হুকুম দিয়েছি। আমি তো কাউকে হুকুম দেইনি। সম্পূর্ণ মিথ্যা মামলাগুলি দেওয়া হয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, এদেরকে হত্যা করেছে কারা? 7.62 বুলেট কার কাছে? এটা তো ইউনূস বাহিনীর কাছে। পুলিশ তো ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, বিজিবি ব্যবহার করে না, তাহলে কোথা থেকে আসলো? এদেরকে নির্বিচারে যে হত্যা করা হয়েছে এবং তাদেরকে হত্যা করেছে পুলিশ, আইনজীবী, আওয়ামী লীগের নেতাকর্মী, সাংবাদিক। কিন্তু সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে, আর যারা এই হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ করেছে
সালের 15 জুলাই থেকে শুরু। এই 15 জুলাই থেকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে সম্পূর্ণ যে তাদের কোনো বিচার হবে না। যারা হত্যাকাণ্ড ঘটালো, অগ্নিসংযোগ করলো, এই আবু সাইদ মুগ্ধের হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হবে না। সব মামলা আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা তাদের বিরুদ্ধে, এবং ঘর বাড়ি জ্বালিয়ে পড়ে সব কিছু শেষ। আজকে একে একে ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকরা বেকার, আমাদের নারী শ্রমিক, গার্মেন্টসের পর্যন্ত একই অবস্থা চলছে। আজকে এইভাবে সারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কেন? বাংলাদেশটা বিক্রি করবে। আমাদের সমুদ্র, বিশাল সমুদ্র সীমা, যেটা আমি অর্জন করেছি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যেটা আইন করে গিয়েছিলেন, কই জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এসে তো কোনোদিন সেটা কার্যকর করার পদক্ষেপ নেয়নি। আমি ক্ষমতা আসার পর থেকে পদক্ষেপ নিয়েছি, আনক্লজে সই করেছি, এবং আমরা সেটা অর্জন করেছি। ভারত এবং মিয়ানমারের কাছ থেকে আমাদের সমুদ্রের ন্যায্য সীমানা আমরা অধিকার অর্জন করতে পেরেছি। আর সেই সম্পদ আমাদের ব্লু ইকোনমি, দেশের অর্থনীতিতে কাজে লাগাবো। সেটাও এখন শুনছি লিজ দিয়ে দেবে। আমাদের সমুদ্র বন্দর, চট্টগ্রাম বন্দর, মহেশখালী, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সবই লিজ দিয়ে দেবে, করিডোর দিয়ে দেবে। সেন্ট মার্টিন বন্ধ। কিভাবে একটা দেশকে ধ্বংস করছে আপনারা শুধু একবার চিন্তা করে দেখেন। আজকের কোনো স্বাধীনতার সমস্ত চিহ্ন এক একের জন্য মুছে ফেলছে, পাশাপাশি অর্থনৈতিকভাবে বাংলাদেশটাকে পঙ্গু করে ছেড়ে দিয়েছে। আজকে প্রবৃদ্ধি আমি যেখানে 6.7% রেখে এসেছিলাম, আজকে তা 3 নেমে এসেছে, 3% নেমে গেছে। কেন নামবে? মাথাপিছু আয় $2,794 মার্কিন। আজকে মানুষের মাথাপিছু আয় এমনভাবে কমে গেছে যে একজন রিক্সাওয়ালা, একজন দিনমজুর, একটা খেটে খাওয়া মানুষ যে পয়সা কামাই করে একবেলা খেতে পায় না। শেখ হাসিনা নাকি জিনিসের দাম বাড়িয়েছিল, আর ইউনূস নাকি সব দাম কমিয়ে দেবে। আমার প্রশ্ন, কত কমিয়েছে? মানুষের আয়ও কমিয়েছে, জিনিসের দামও বেড়েছে। আজকে মানুষ অনাহারে, ঊর্ধ্বহারে থাকে, অর্ধহারে থাকে। চাওয়ার জায়গা নেই, বলার জায়গা নেই, বিচার চাওয়ার কোনো জায়গা নেই। আজকে স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে এই মেটিকুলাস ডিজাইন, ইউএস এইড, ডিপ এস্টেট, ধনকুবের সোর্সের টাকা এবং ইউনূসের পাচার করা সমস্ত অর্থ দিয়ে আজকে সব কিছু নিয়ন্ত্রণ এবং ক্ষমতা দখল। জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ। এবং আমি 2009 সালে সরকার গঠন করার পর থেকে দিন রাত পরিশ্রম করে আমরা এই বাংলাদেশকে উন্নয়নশীল দেশই শুধু না, প্রত্যেকটা গ্রামে আমি নাগরিক সুবিধা নিশ্চিত করেছি, অবকাঠামোগত উন্নয়ন করেছি। বাংলাদেশের মানুষ, আমরা ক্ষমতা আসলে, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে কোনোদিন দুর্ভিক্ষ হয়নি, খাদ্যের অভাব ছিল না, ওই ছিন্ন কাপড় আর কাউকে পরতে হতো না, বিদেশ থেকে পুরনো কাপড় আনতে হতো না। প্রত্যেকে খেয়ে পড়ে অন্তত লেখাপড়ার ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কওমি মাদ্রাসার পর্যন্ত স্বীকৃতি দিয়েছি। 560টি মসজিদ করে ইসলামিক শিক্ষা এবং ইসলামিক কালচার গবেষণার জন্য ব্যবস্থা করে দিয়েছি। খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি। প্রত্যেকটা জিনিস মাছ, মাংস, মুরগি, ডিম সব কিছু উৎপাদন বাড়িয়ে মানুষের খাবার, যারা একবেলা ভাত খেতে পেতো না 3 বেলা 4 বেলা তারা খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। অপরাধটা কোথায়? কই আমরা তো বিরোধী দল এভাবে হত্যা করতে যাইনি, কারো বাড়িঘরও ভাঙতে যাইনি, আমরা কাউকে দখলও করতে যাইনি। আমরা দিন রাত পরিশ্রম করেছি জনগণের কল্যাণে, জনগণের সেবায়, এবং মানুষ তার সুফল ভোগ করেছে। আর আজকে সব কিছু তছনছ করে ধ্বংস করে দিয়েছে এই ফ্যাসিস্ট, খুনি, গণশত্রু ইউনূস। তার এই ফ্যাসিজমের যাথাকলে আজকে পৃষ্ঠ বাংলাদেশের সকল মানুষ। আওয়ামী লীগ ইতিমধ্যে আমরা আমাদের 21 দফা কর্মসূচি ঘোষণা করেছি যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার যাতে তারা পায় তার বিচার ব্যবস্থাকে আরও উন্নত করে মানুষের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যত মিথ্যা মামলা আমাদের আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী সহ যাদের বিরুদ্ধে এবং দেওয়া হয়েছে সেই
সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আওয়ামী লীগের সমস্ত জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে আজকে কারাগারে বন্দি করেছে। সকল বন্দীদের মুক্তি দিতে হবে। আজকে চিকিৎসা পায় না, দীপুমণি থেকে শুরু করে আমাদের ফারুক খান, আমাদের সমস্ত নেতাকর্মী সকলে আজকে অনেক অসুস্থ, জায়গা হয় না, এমনকি তাদের ডিভিশন কেটে দিয়ে ফ্লোরের মধ্যে দুটো কম্বল দিয়ে তাদের থাকতে দেয়। এইরকম নির্যাতন তাদের করে যাচ্ছে। কাজে আমাদের সকল নেতাকর্মীকে মুক্তি দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের উপর, ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। মুক্তভাবে যাতে সবাই মত প্রকাশ করতে পারে সেই স্বাধীনতা আনতে হবে। সমস্ত সাংবাদিক থেকে শুরু করে আইনজীবী বা আমাদের শিক্ষক যাদেরকে গ্রেপ্তার করেছে, সরকারি আমলা, বেসরকারি আমলা যাদেরকে গ্রেপ্তার করেছে সব তাদেরকে মুক্ত করতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দমন পীড়ন বন্ধ করতে হবে। কথায় কথায় খুন করা, বাড়ির মধ্যে ঢুকে যে যাকে তোকে মেরে ফেলবে, যাকে তাকে রেপ করবে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে, বাবাকে বেঁধে রেখে মেয়েকে, ভাইকে বেঁধে রেখে বোনকে, এই যে প্রতিনিয়ত ধর্ষণের যেন মহা উৎসব, গণধর্ষণকে কত মেয়েদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে। যারা এই সমস্ত সঙ্গে দায়ী, যারা প্রত্যেকটা বাড়িঘর ভেঙেছে, লুটপাট করেছে, তাদের সকলে বিচার করতে হবে। তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে। তার জন্য আমাদের যে যেখানে আছেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকলের কণ্ঠ সোচ্চার করতে হবে, যেন বাংলাদেশ আমরা যে উন্নয়নের ধারা সূচনা করেছিলাম সেই উন্নয়নের গতিতে বাংলাদেশ যেন সারা বিশ্বের দরবারে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে ওঠে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করে এই বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব। শিক্ষার পরিবেশ গড়ে তুলে আমাদের ছাত্রছাত্রীরা আধুনিক বিজ্ঞান প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ গড়ে উঠবে, যারা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। সেইভাবেই আমরা তরুণ সমাজকে গড়ে তুলতে চাচ্ছিলাম। কম্পিউটার শিক্ষা, কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, হাইটেক পার্ক, বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাক্ট সবই তো আমরা করে দিয়েছিলাম। সারা বাংলাদেশ ডিজিটাল হয়ে গিয়েছিল। এবারে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পালা, সে যাত্রাও শুরু করেছিলাম। ইউনুসকে এই ফ্যাসিস্ট খুনি গণশত্রু একে ক্ষমতার থেকে হটিয়ে দিয়ে দেশে আবার গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য সবাই, আমি প্রবাসীদের আহ্বান জানাই, আপনারা আজকে, আমরা যখন ভিতরে কথা বলতে পারি না, আপনারা আজকে প্রবাসের যে সোচ্চার হয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন, নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সহযোগিতা করছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে প্রবাসীরা বিদেশে যেতে গেলে তাদের জমি জমা বন্ধক রাখতে হতো, বিক্রি করতে হতো। আমি প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছিলাম, যার মাধ্যমে বিনা জামানতেও ঋণ নিয়ে তারা বিদেশে যেতে পারে, আবার ফিরে এসে লোন নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই সুযোগটা তো আমি করে দিয়েছি। আজকে বাংলাদেশের উন্নয়নে যেখানে হাত দেবেন সেখানেই। তাহলে আমার অপরাধ কী ছিল? মিথ্যা অপপ্রচার দিনের পর দিন, সেই ইউনুস সেন্টারের মিথ্যা কারখানা, তার মাধ্যমে অপপ্রচার চালিয়ে মানুষের মনকে বিষাক্ত করতে চেয়েছিল। আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ তফাৎটা বুঝতে পারছে যে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল, পেটে ভাত ছিল, কাজ ছিল, জীবন মান উন্নত ছিল। আর আজকে একে একে সব ধ্বংস। ঘরে নিরাপত্তা নেই, শান্তিতে ঘুমাতে পারে না, রাস্তায়ও নিরাপত্তা নেই। এই অবস্থা চলতে দেওয়া যায় না। লাখো শহীদের রক্তে রঞ্জিত আমাদের পতাকা, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা ব্যর্থ হতে দিতে পারি না। স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে কথা বলার সুযোগ পেয়েছি। বাবা মা ভাই সব হারিয়েছে, আমার তো হারাবার কিছু নেই, আর আমাদের নাইও কিছু। হ্যাঁ, মিথ্যা মামলা আমাদের উপর, আমাদের 5টা ছেলে মেয়ের বিরুদ্ধে, আর আমার মেয়ে পুতুল আর রেহানার মেয়ে দিলীপের বিরুদ্ধে ইউনুস তো সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, কিন্তু কোনো তো প্রমাণ তো করতে পারছে না। কিন্তু তা তো প্রমাণ লাগে না। যেখানে ন্যায় বিচারই নাই, যা ভুকে হুম দেবে তাই হবে, সেই রায় হবে, এটা তো আমরা জানি।
যে এই যে অন্যায় অবিচার, এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সবাইকে সোচ্চার হওয়া, যে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে মানুষকে জীবনে শান্তি নিরাপদ এনে দিয়ে অর্থনৈতিক মুক্তি ইনশাআল্লাহ আমরা আনবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।